বন্ধুরা, বাংলা নববর্ষের এক রাশ অগ্রিম শুভেচ্ছার সঙ্গে আজকে নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি। দেখেই বুঝতে পারছো এটা কমলাভোগ। কিভাবে একদম মিষ্টির দোকানের মতো সফট আর স্পঞ্জি কমলাভোগ বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলবে, চলো দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করছি। এখানে 1 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছিলাম, দুটো প্যাকেট 500 ml এর। সেটা ফুটিয়ে নিয়েছিলাম, দুধটা ফুল ক্রিম দুধ ছিল। ফুটিয়ে তারপর ভিনিগার আর জলের মিশ্রণ দিয়ে ছানাটাকে কাটিয়ে এই সাদা কাপড়ে করে ঝুলিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে এই ছানাটাই আমরা এখন ইউজ করছি, জলটা সব ঝরে গেছে। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ সুজি আর 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার আর কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার। যেহেতু আমরা কমলাভোগ বানাবো তো ফুড কালার এই জন্য অ্যাড করলাম। এই সমস্ত কিছু ছানার সঙ্গে বেশ ভালোভাবে মেখে নিতে হবে 10 থেকে 12 মিনিট। দেখো এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে 10 থেকে 12 মিনিট, যতক্ষণ না ছানাটা এই প্লেটটা থেকে উঠে আসছে বা প্লেটটাকে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ একটু তেল তেলে ভাব চলে আসছে, ততক্ষণ মাখতে হবে। যত ছানাটাকে ভালো করে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু ততই ভালো তৈরি হবে, সফট হবে। তো দেখো এইভাবে মেখে নিয়ে একটা ডো ফর্ম করে নিতে হবে। এই যে ডো ফর্ম করে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমরা সমান মাপের লেচি কেটে নেব। সাইজটা তোমরা নিজেদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারো। আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজ করে নিচ্ছি। দেখো, তবে সবগুলো যেন সমান মাপের হয়, তাহলে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে। একটা ছোট একটা বড় হলে দেখতে ভালো লাগবে না। তো এবার এক একটা লেচিকে নিয়ে এইভাবে 2 হাতের তালুর মাঝখানে রেখে গোল গোল করে নিতে হবে, যতক্ষণ না এটা স্মুথ হয়ে যাচ্ছে সারফেসটা। দেখো কোনো ক্র্যাক যেন না থাকে তেমন ভাবেই, সেই জন্য একটু বেশিক্ষণ ধরে হাতের তালুর মাঝখানে রেখে এটাকে এইভাবে ঘোরাতে হবে। কারণ যদি ক্র্যাক থেকে যায় তাহলে যখন এটা চিনি শিরাতে দিয়ে ফোটাতে হবে তখন কিন্তু ফেটে যেতে পারে। তো সেই জন্য সেটা লক্ষ্য রাখতে হবে। এই জন্য ছানাটাকে বেশিক্ষণ মাখারও দরকার আছে, মাখলে এই ক্র্যাকটা থাকে না। যাই হোক, সবগুলো রেডি করে নিয়েছি। এবার ওভেনের উপরে একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1 কাপ অর্থাৎ 200 গ্রাম চিনি, তার সঙ্গে অ্যাড করে দিলাম 4 কাপ পরিমাণ জল। চিনি আর জলের রেশিওটা হচ্ছে 1:4। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ফুড কালার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স, অর্থাৎ ফ্লেভার কমলা লেবুর ফ্লেভার, যেহেতু আমরা কমলাভোগ বানাচ্ছি সেই জন্যে। তো এবার হাই হিটে একটা বয়েল আসতে দেব। দেখো বয়েলটা চলে এসেছে। বয়েল চলে আসার পর একে একে আমরা মিষ্টিগুলো যেগুলো আগে বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর আমরা ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম, দিয়ে এটাকে হালকা করে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আরো 10 থেকে 15 মিনিট কুক করে নিতে হবে। দেখো 15 মিনিট পর ফিরে এলাম। দেখেই কিরকম টেম্পটিং লাগছে না? অতি লোভনীয়, তো খুবই ভালো লাগছে। দেখো এগুলো ফুলে অনেকটা বড়ও হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, তারপর এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা করার পর এগুলোকে আমরা সার্ভ করে নিচ্ছি। তবে শীতকালে বানালে এটা গরম গরম খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর শীতকালে বানালে তোমরা লেবুর রসও দিতে পারো। শিরাতে যখন আমি এসেন্সটা দিলাম সেই জায়গায় কমলা লেবুর রসও দেওয়া যেতে পারে। তো দেখো, দেখেই খেতে ইচ্ছে করছে না? একটু পিস্তা দিয়ে গার্নিশ করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই, তবে এটা অপশনাল। তারপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো একদম মিষ্টির দোকানের মতো কমলাভোগ। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম, তোমরাও বানিয়ে ফেলো নববর্ষের দিনই। আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।